কাফির গানে চুক্তি করলো নূর নবীকে মারার জন্য, দয়ার নবীকে মারার জন্য হইল তারা বেফানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम नक्स नक्स खरीदने को, आए थे हम नक्स नक्स खरीदने को, जैसे होलो शन मेरी कल्बो रहो, जैसे होलो शन मेरी कल्बो रहो, वरना कोई चारा दो जहाँ में नहीं, वरना कोई चारा दो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया कहाँ तलबगार न हो, दुनिया में हो दुनिया कहाँ तलबगार न हो, बाजार सिंह गुदरी हो खोरी तार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ला इलाहा इल्लल्लाह, कलिमा ला इलाहा। Malah itu lebaran korban hadis arti kemudian korban namaz পরে আবার korban कलिमा ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর বান্দিরা, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর থাকার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও আমার মালিক, ও গো আল্লাহ, আমাদের বড় ক্ষুধা লেগেছে গো আল্লাহ, ও আল্লাহ আমাদেরকে খাবার দাও, আল্লাহ আমাদেরকে খাবার দাও। আমার মা যারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা, জাহান্নামের বয়ান বড় কঠিন,
বিশালাকার সংক্ষেপে আমি আপনাদের সামনে একটু তুলে ধরতেছি রে মা। ও মা, এদিকে সেদিকে তাকায়েন না, মনোযোগ নষ্ট হয়ে যাবে রে মা। ওরে আল্লাহর বান্দিরা, এবারে জাহান্নামী বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের তলদেশে নিম্ন দেশে জাহান্নামীদের জন্য জাক্কুম নামে একটা ফল চাষে করবে রে মা। এই ফল শুধু কাঁটাযুক্ত ফল। আল্লাহ রব্বুল আলামিন বলবেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে রে মা কাঁটাযুক্ত ফল যখন হয়ে যাবে, জাহান্নামী বান্দাদের যখন এই ফল খাইতে দেওয়া হবে, জাহান্নামীর বান্দারা হাজার হাজার বছর অপেক্ষা করার পর যখন তারা এই ফল খাইবে, খাওয়ার সঙ্গে সঙ্গে রে মা গলার ভিতরে আটকে যাবে। গলার ভিতরে আটকে যখন যাবে, জাহান্নামী বান্দারা গলা যত নড়াচড়া করবে ততই তীব্র যন্ত্রণা বেড়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, কি এমন ফল খাইতে দিলে রে আল্লাহ, আল্লাহ কি এমন ফল খাইতে দিলে রে মালিক, এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে গলার ভিতরে আটকে যাই গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, যাও যাও জাহান্নামের ভিতরে চলে যাও। জাহান্নামের নিম্ন দেশে আমার এক বান্দা আমাকে ডাকছে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে আমাকে ডাকছে। ও জিবরাইল, তুমি জাহান্নামে চলে যাও, জাহান্নামে যাইয়া ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে তুমি আমার সামনে এনে হাজির করে দাও। আমার মা জানেরা, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ওই জাহান্নামী বান্দা যখন কি করবে, জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার পর দেখবে সমস্ত জাহান্নামী বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ওপর করিয়ে শুইয়ে রাখিয়ে দিয়েছে। ওই লিখের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। দেখেন চোখে একটু পানি আনতে পারেন কিনা। জাহান্নামী বান্দাকে খোঁজার জন্য যখন জাহান্নামের ভেতরে চলে গেল, জাহান্নামী বান্দাকে যখন পাইলেন না, আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো এই জাহান্নামী বান্দাকে পাইলাম না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিবরাইল, যাও যাও তুমি আবার জাহান্নামে চলে যাও। জাহান্নামে গিয়ে আমার ওই বান্দাকে খুঁজে খুঁজে আমার কাছে এনে হাজির করো। এবার জাহান্নামী বান্দাকে খোঁজার জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন জাহান্নামের ভিতরে চলে যাবে রে মা, জাহান্নামে যাওয়ার পরে যখন ওই জাহান্নামী বান্দাকে পাইবে, জাহান্নামী বান্দাকে খুঁজে আনার পর আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন হাজির করে দেবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি জাহান্নামের আবাসস্থলকে তুমি কেমন পেয়েছো? জাহান্নামী বান্দার মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, জাহান্নাম বড় কষ্টের জায়গা গো আল্লাহ, জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা, জাহান্নামে কোনো মানুষ বসবাস করতে পারে না, জাহান্নাম কোনো মানুষ বসবাসের উপযোগী নয় গো আল্লাহ। ও আল্লাহ, জাহান্নাম শুধু কষ্ট ছাড়া কিছুই নয় রে মালিক, জাহান্নাম শুধু কষ্ট আর কষ্ট গো আল্লাহ। আমার মা জানেরা, ওই জাহান্নামী বান্দারা যখন গলা নড়াচড়া করবে, তীব্র যন্ত্রণা বেড়ে যাবে। আল্লাহ কি ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও দয়ার মালিক, এমন ফল খাইতে দিলে রে আল্লাহ, এই ফল ভিতরেও যাই না, বাইরেও আসে না গো আল্লাহ, আল্লাহ কি এমন জিনিস খাইতে দিলে রে মালিক, এই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তীব্র যন্ত্রণা বেড়ে যাচ্ছে গো আল্লাহ। আল্লাহ, এই কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও। এবার জাহান্নামী বান্দারা গলা যত নড়াচড়া করবে, তীব্র যন্ত্রণা বেড়ে যাবে। ওই লিখের মা বোনেরা, এবার জাহান্নামী বান্দারা গলা নড়াচড়া করতে করতে তখন তাদের মনে পড়ে যাবে,
পানি খাইলে ভালো হয়। আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ দহের মালিক, আমাদের একটু পানি দাও গো আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু পানি খাইতে দাও রে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন রে মা জাহান্নামী বান্দাদের জন্য গরম টকবগে রক্ত পোষ দুর্গন্ধময় পানি দিবে খাইতে। এই দুর্গন্ধময় পানি, রক্ত ফুটন্ত টকবগ পানি রে মা যখন জাহান্নামী বান্দারা সামনে আনবে, গন্ধতে খাইতে চাইবে না, কিন্তু তীব্র যন্ত্রণায় থেকে উপশম পাওয়ার জন্য যখন তারা এই গরম টকবগে ফুটন্ত পানি, দুর্গন্ধময় রক্তপোষ পানি যখন তারা পান করবে, পান করার সঙ্গে সঙ্গে শরীরের চামড়াগুলো খুশে খুশে পড়ে যাবে, শরীরের চামড়াগুলো খুশে খুশে পড়ে যাবে, শরীরের গোস্তগুলো খুশে খুশে পড়ে যাবে রে মা। সবাই সকল জাহান্নামী বান্দারা সিজদায় গিয়ে বলবে, ও দয়ার মালিক, কি এমন ফল খাইতে দিলে রে আল্লাহ। আল্লাহ শরীরের চামড়াগুলো গোস্তগুলো খুশে খুশে পড়ে যাইতেছে গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, ও আমার গোলাম, যাও যাও তুমি আবার জাহান্নামে চলে যাও। জাহান্নামী বান্দা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, তুমি তো গফফার, তুমি রহমানুর রহিম, তুমি ক্ষমাশীল, তুমি ছাড়া তোর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের একমাত্র মালিক, আমরা হইলাম গুনাহগার। আল্লাহ তুমি তো বলেছ, গুনাহ করার পর যদি কোনো বান্দা বান্দি দু চোখের পানি ফেলায়, আমার মা জানে